আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি ২০২৫ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা, পৃষ্ঠা ১৮। অনুশীলনী ২.১, পৃষ্ঠা ১৮-র ২ নম্বর। একজন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? লাভ ক্ষতির ব্যাপারটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। যখন লাভ হয় তখন ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয়, আর যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হয়। এখন প্রশ্নে দেয়া আছে দোকানদারের ৫% ক্ষতি হলো, অর্থাৎ ৫% ক্ষতিতে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হবে ৯৫ টাকা। যেহেতু ক্ষতি হয়েছে সুতরাং ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য কম হয়েছে। এখন দোকানদার কিছু ডাল ২,৩৭৫ টাকায় বিক্রয় করেছে, সুতরাং কথাটিকে আমাদের এইভাবে লিখতে হবে: বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। সুতরাং বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য ১০০/৯৫ টাকা। সুতরাং বিক্রয় মূল্য যদি ২,৩৭৫ টাকা হয় তবে ক্রয় মূল্য হবে ১০০ গুণ ২,৩৭৫ ভাগ ৯৫। কাটাকাটি করলে হয় ২,৫০০ টাকা। সুতরাং দোকানদার ডাল ক্রয় করেছিল ২,৫০০ টাকায়। এখন প্রশ্নে বলা আছে ওই ডাল মানে ২৫০০ টাকায় কেনা ডাল কত টাকায় বিক্রয় করলে তার ৬% লাভ হতো? ৬% লাভ অর্থাৎ ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য হতে হবে ১০৬ টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি ১ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে ১০৬/১০০ টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি ২৫০০ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে ১০৬ গুণ ২৫০০ ভাগ ১০০। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় ২,৬৫০ টাকা। অর্থাৎ ২৫০০ টাকার কেনা ডাল ২,৬৫০ টাকা বিক্রয় করলে দোকানদারের ৬% লাভ হতো। আল্লাহ হাফেজ।